আসসালামু আলাইকুম। সততাস কুকিংয়ে সকলকে স্বাগতম। আজকে একটি মজার কাটলেট নিয়ে আসছি আপনাদের জন্য। প্রথমে দুটো আলু সিদ্ধ করে গ্রেট করে তার মধ্যে দুটো শুকনো মরিচ ভাজা, পেঁয়াজ বেরেস্তা, ধনিয়া পাতা এবং সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে একটি প্যানে দুটো কুচনো পেঁয়াজ, 2 চামচ সাদা তেলে দিয়ে আরেকটি কাঁচা মরিচ কুচি দিয়ে আগে থেকে সিদ্ধ করে রাখা মাংস, 1 পিস মুরগির বুকের মাংস কুচি করে এভাবে নিয়েছিলাম, সেটা দিয়ে দেব। তারপরে সামান্য গোলমরিচের গুঁড়ো, স্পেশাল গরম মশলার গুঁড়ো, একটু 1 টেবিল চামচ টমেটো সস, স্বাদ মতো লবণ দিয়ে দেব। তারপর একটু ধনিয়া পাতা দিয়ে ভালো করে নেড়ে নামিয়ে নেব। একটি বাটিতে এভাবে নিয়ে নেব। তারপরে অল্প একটু আলু এভাবে গোল করে হাতের তালুতে নিয়ে চ্যাপ্টা করে তার উপরে এভাবে মাংসের পুর দিয়ে দেব। তারপরে আরেকটু আলু এভাবে চ্যাপ্টা করে উপর থেকে দিয়ে দেব। তারপর ভালো করে চেপে চেপে সাইড এভাবে চপের শেপ দিয়ে দেব। বোঝার সুবিধার্থে আপনাদেরকে আরেকটি বানিয়ে দেখাচ্ছি। প্রথমে আলুকে হাতের তালুতে নিয়ে চ্যাপ্টা করে তার উপরে মাংসের কিমা এভাবে দিয়ে দেব। দিয়ে আরেকটু আলু দিয়ে উপর দিয়ে এভাবে দিয়ে ভালো করে প্রেস করে করে এভাবে একটি চপের শেপ দিয়ে নেব। তারপরে একটি বাটিতে 1 চামচ ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার, একটু শুকনো মরিচের গুঁড়ো, একটু লবণ দিয়ে নর্মাল সাদা পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। এভাবে একটি আলুর চপ ব্যাটারে দিয়ে তারপরে বিস্কিটের গুঁড়ায় গড়িয়ে নেব। প্রথমে এভাবে আমি একবার করে প্রত্যেকটাকে কোট করে নিয়েছি। তারপরে আবার দ্বিতীয়বারের মতো এভাবে ময়দা কর্নফ্লাওয়ারের গোলার মধ্যে দিয়ে এভাবে তুলে বিস্কুটে গড়িয়ে নেব। অর্থাৎ ডাবল কোট দিয়ে নেব। এভাবে ডাবল কোট দিলে খেতেও ভালো লাগে আর খুলে যাওয়ার ভয়ও থাকে না।
একইভাবে করে এভাবে আমি প্রতিটা পিস তৈরি করে নেব। একটি প্যানে সাদা তেল গরম করতে দিয়েছি। এভাবে ডাবল কোট করে প্রতিটা পিস করে নেব। মিডিয়াম আঁচে তেল গরম হয়ে এলে এভাবে একটি স্ট্রেনারে নিয়ে এক পিস করে তেলের মধ্যে দিয়ে দেব। এক সাইড লালচে হয়ে এলে অন্য সাইড এভাবে উল্টিয়ে দেব। দুটো সাইডে আমি উল্টিয়ে পাল্টিয়ে এভাবে লালচে করে ভেজে নেব। তৈরি হয়ে গেল দারুণ মজার মাংসের পুরে ভরা আলুর কাটলেট।